এখানে নির্বাচিত জনপ্রতিনিধি নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? সিনেমায় দেখতাম, মুম্বাইতে দেখতাম, উত্তরপ্রদেশে বিহারে দেখতাম সুপারি কিলার দিয়ে হত্যা করা হচ্ছে। এদিকে দিন দিন বেড়েই চলছে কলকাতা এবং পশ্চিমবাংলায় সুপারি কিলার দিয়ে হত্যা। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আজকে সেই কলকাতা পুলিশের চূড়ান্ত ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে, তারাই আজকে আইন শৃঙ্খলা ভাঙার অপরাধে জেল। সদিচ্ছা থাকতে হবে কলকাতার পুলিশকে যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, কিন্তু অপরাধী তো এখন পুলিশে যখন দলীয়করণ হয়ে গেছে। দেখুন, যদি পরিবর্তন হওয়ার থাকতো তাহলে পরিবর্তন পুলিশ কমিশনার রদবদলের পরেই পরিবর্তন একটা আসতো। দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফ থেকে আজকে আপনাদের এই যে কসবা থানা যে কর্মসূচি আপনারা রেখেছেন, প্রথম তো সেই কর্মসূচি যদি বিস্তৃত দেখুন, আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা কসবা থানাতে আমরা বিক্ষোভ ডেপুটেশনের ব্যবস্থা করেছিলাম। কলকাতার মানুষের নিরাপত্তার স্বার্থে, কলকাতার মানুষের যে নিরাপত্তা দেবে কে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? কলকাতা পুলিশই বলছে যে মুঙ্গের থেকে অস্ত্র আমদানি হচ্ছে কলকাতায় এবং রাজ্যে, সে অস্ত্র ধরতে ব্যর্থ। পুলিশের গোয়েন্দা দপ্তর কি করছে? আজকে সুপারি কিলারের নাম শুনতাম, আগে আমরা কাগজে পড়তাম, টিভিতে দেখতাম, সিনেমায় দেখতাম, মুম্বাইতে দেখতাম, উত্তরপ্রদেশে বিহারে দেখতাম সুপারি কিলার দিয়ে হত্যা করা হচ্ছে। এদিকে দিন দিন বেড়েই চলছে কলকাতা এবং পশ্চিমবাংলায় সুপারি কিলার দিয়ে হত্যা। পানিহাটিতে দেখলাম সুপারি কিলার দিয়ে কাউন্সিলরকে মেরে দিল। ব্যারাকপুরে তো অহরহ চলছে প্রত্যেক দিন সুপারি কিলার দিয়ে হত্যা। আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও আমরা দেখেছি সুপারি কিলার দিয়ে পঞ্চায়েত নেতাদের, সভাপতি, জেলা পরিষদের সভাপতিকে হত্যা করা হয়েছে। আজকে খোদ কলকাতা শহরে একটা নির্বাচিত জনপ্রতিনিধি, তার বাড়ির সামনে তার নিরাপত্তা কে নেই, তাকে গুলি করতে এসেছিল সুপারি কিলার। এবার গুলিটা কোনো ক্রমে আটকে গেছিলো, নাহলে তার সুশান্ত ঘোষ তো আজকে পরলোক গমন করতো। সুতরাং এই সুপারি কিলারের যে আমদানি হচ্ছে, এটা রুখবে কে? পুলিশের গোয়েন্দা দপ্তর, সেখানেও ব্যর্থ। আজকে কলকাতার পুলিশের উপরই অনাস্থা প্রকাশ করছে তৃণমূলেরই সাংসদ, মেয়র, কাউন্সিলর বিরক্ত প্রকাশ করছে। তা সাধারণ মানুষের অবস্থা কী আবার চিন্তা করে নিন। সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? আজকে মহিলাদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আগে একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আজকে সেই কলকাতা পুলিশের চূড়ান্ত ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যে কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছে, সেটাই আমরা ক্ষোভ প্রকাশ করতেছি। কেন হবে? কেন কলকাতা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠবে? দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি পুকুর ভরাট করে বাড়ি হচ্ছে, প্রমোটিং রাজ হচ্ছে। কলকাতা শহরের বুকে কসবা অঞ্চলে আমরা টিভিতে রোজ দেখছি 1000 বিঘা জমি, জলা জমি বুঝিয়ে প্রমোটিং হচ্ছে। আমরা এই গার্ডেন রিচ অঞ্চলেও দেখেছিলাম যে পুকুর ভরাট হয়ে বাড়ি হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? সাধারণ মানুষ, না কলকাতার পুরসভা, না কলকাতা পুলিশ, না রাজ্য সরকার? সেখানেও ব্যর্থ। সুতরাং এই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে, তারাই আজকে আইন শৃঙ্খলা ভাঙার অপরাধে জেল। আমরা টালাপার্কের ওসিকে দেখেছি আরজিকর কেসে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তো এইগুলো কেন হবে? আজকে জনগণের পয়সা, ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে দেওয়া হয়। আজকে জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কলকাতা পুলিশের। সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু পুলিশ তার নিজের 60 বছর অন্তত ডিউটিটা করবে। তা পুলিশ কেন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব নেবে না কেন? আচ্ছা, আমরা দেখলাম যে এই যে আপনারা এখানে এসেছেন, তার পাশাপাশি আপনারা একটা ডেপুটেশনও জমা দিয়েছেন কসবা থানায়। যে সেই ডেপুটেশন থেকে পুলিশের তরফ থেকে আপনাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছে? পুলিশ আমাদের বলল যে আপনাদের ডেপুটেশন আমরা গ্রহণ করলাম, আমরা যথাস্থানে মানে ওদের উচ্চতর মানে অফিসারদের কাছে আমাদের ডেপুটেশন পৌঁছে দেবে। কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে ওসি অনুপস্থিত আছে। এখানে ওসির হয়ে এখানে অ্যাডিশনাল ওসি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছে। আচ্ছা, আমরা এই যে ঘটনাগুলি হচ্ছে, সেই ঘটনায় যেমন পুলিশের ওপর বারবার প্রশ্ন উঠছে, তার পাশাপাশি দেখছি যে পুলিশ মন্ত্রী, তাকে নিয়েও কিন্তু টানাপোড়েন চলছে শাসক দলের মধ্যে। ফুল টাইম পুলিশ মন্ত্রীর কথা বারবার উঠে আসছে, মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরাও একই দাবি করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ব্যস্ত, রাজ্যে এত বড় রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তার হাতে 8খানা দপ্তর। এই 8খানা দপ্তরের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ দপ্তর, স্বাস্থ্য দপ্তর। দুটো দপ্তরই উনি অবহেলা হচ্ছে। তো উনি একটা সর্বক্ষণের কেন একটা স্বাস্থ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রীকে নিয়োগ করছেন না কেন? সেটা আমাদেরও দাবি। আচ্ছা, আমরা দেখলাম যে এই কসবা থানাতেই কাণ্ডের পরে যেটা দেখা যাচ্ছে যে মুরলীধর শর্মাকে অতিরিক্ত পুলিশ কমিশনারকে তার রদবদল হলো। কোথাও কি কসবা কাণ্ডের জেরে এটা হলো? দেখুন, আমি আবার বলছি
রদবদল এই তো পুলিশ কমিশনারকে রদবদল করলো, তো কলকাতা পুলিশ আইন শৃঙ্খলার কি পরিবর্তন হলো? প্রথম হচ্ছে সদিচ্ছা থাকতে হবে কলকাতার পুলিশকে, যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু অপরাধী তো এখন পুলিশে যখন দলীয়করণ হয়ে গেছে, পুলিশের মেরুকরণ হয়ে গেছে, সব পুলিশই এখন প্রায় তৃণমূল, এখন তৃণমূলকে আজ্ঞাবহ দাস হয়ে গেছে, তৃণমূলের অঙ্গুলিয়নে কলকাতা পুলিশ চলছে। এখন যারা অপরাধ করছে তারা তো বিরোধী দলের লোক নয়, যারা অপরাধী বিরোধী দলের লোকদেরকে সহ্য করবে কেন? সুতরাং এটা সরকার পক্ষেরই শাসক দলেরই এটা অপরাধীরা আছে, তাহলে পুলিশ ধরছে না। যদি বা ধরে, মদন মিত্র কী বললো আপনি শুনলেন না, যে আমরা পুলিশ অপরাধীকে ধরছে কিন্তু পরক্ষণে আবার ছেড়ে দিতে হচ্ছে, আবার কেউ ফোন করে আমার লোক বলে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং যদি এই কেস যদি চলতে থাকে, শাসক দলেরই নেতা মন্ত্রীরাই তো পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করছে। আমরা তো বিরোধী দল, আমরা তো অনাস্থা প্রকাশ করবই। সুতরাং শাসক দল যেখানে অনাস্থা প্রকাশ করছে, সেখানে সাধারণ মানুষের কাছে একটা নিরাপত্তার আতঙ্ক হওয়ার কারণ রয়েছে। আচ্ছা, এই ঘটনার সঙ্গে যে প্রশ্নটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, তাহলে অনুপ্রবেশটা কি করে হচ্ছে? দেখুন, অনুপ্রবেশ রোধ করার দায়িত্ব রাজ্য সরকারের নয়, অনুপ্রবেশ আটকাবে কেন্দ্র সরকার, বর্ডার সিকিউরিটি ফোর্স। যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের। এই বর্ডার সিকিউরিটি ফোর্স পাহারা কোথায় দিচ্ছে যে অনুপ্রবেশ ঘটছে বাংলাতে? তাহলে নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দেওয়া উচিত। কেন অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ ওখানে, বিএসএফ কেন ওখানে অনুপ্রবেশ আটকাতে পারছে না? তো এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব, তাই না? তাই আমরা, এটা তো রাজনীতি করছে কেন্দ্র সরকার। আজকে সমস্ত দপ্তরে, যে কেন্দ্রীয় দপ্তরগুলোতে আছে, দেখবেন আজকে দিদি মোদির একটা সেটিং হয়ে গেছে, সেটিং চলছে। দেখবেন সমস্ত অপরাধীরা, চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, তারপরে শিক্ষক দুর্নীতিতে সব এক এক করে বেল হয়ে যাচ্ছে। এটা দিদি মোদির সেটিং। মোদি ওখানে চিৎকার করছে অনুপ্রবেশ করে, কিন্তু অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো অমিত শাহ, নরেন্দ্র মোদীদের। অনুপ্রবেশ আটকাতে পারছে না, অনুপ্রবেশ একটা ইস্যু করছে, যেটা কলকাতা মেরুকরণের রাজনীতি করছে, মেরুকরণের রাজনীতি করছে। বর্ডার সিকিউরিটি ওখানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা অনুপ্রবেশ ঘটাচ্ছে, আর এখানে এসে রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে, নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। দেখুন, যদি পরিবর্তন হওয়ার থাকতো তাহলে পরিবর্তন পুলিশ কমিশনার রদবদলের পরেই পরিবর্তন একটা আসতো, কিন্তু এখন কোনো পরিবর্তনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যদি দেখতে পাই, আমরা নিজেরাই আন্দোলন বন্ধ করে দেবো পুলিশের বিরুদ্ধে। আমরা আন্দোলন করছি কেন? আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই আন্দোলনগুলো করছি। আমাদের আন্দোলনটা আরও বৃহত্তর আকার ধারণ করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।